হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও আছি ঠিকঠাকই। তো আজকে হলো গিয়ে শুক্রবার, এখন বাজে হচ্ছে 9টা। তো যাই গিয়ে উঠে পড়েছি, অনেকক্ষণ হলো। তো তারপরে এই যে একটুখানি প্রাণায়াম করলাম। প্রাণায়াম করে রোজদিন প্রাণায়াম করলে পরে শরীরটা অনেকটা ভালো থাকে, মনটাও অনেকটা ফ্রেশ থাকে। তো যাই গিয়ে প্রাণায়াম হলো। এখন ছেলেকে উঠালাম, ওকে এখন স্কুলের জন্য রেডি করতে হবে। তো আজকে আবার একটু ঠান্ডা ওয়েদার আছে, তাপটা সেরকম নেই, খুবই হালকা রোদের তাপ, আর তার সাথে আছে হাওয়া, ঠান্ডা একটা হাওয়া। তো বর বসে বসে দেখছে মোবাইল। আর কি বলবো, আজকে ওর আছে নাইট ডিউটি, তো যার জন্য অনেকটা সময় আছে ওর। তো চলো বন্ধুরা, দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্যাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সকালে আজকে এই যে রান্না হয়েছে, এদিকে ডাল, মসুর ডাল হয়েছে, আর এদিকে হয়েছে বাঁধাকপি হয়েছে, এদিকে আলু করলা ভাজা, আর তার সাথে এদিকে চাটনি, এদিকে ধনেপাতা চাটনি কিছুটা হয়েছে, আবার এদিকে বানানো হচ্ছে। তো দুপুরবেলা হবে মাছ। চলো খাওয়া দাওয়া করি। তো আমার এই যে স্নান হলো, তার সঙ্গে পুজো দেওয়া হলো। তো আজকে মাথার মধ্যে করলাম শ্যাম্পু। মাথার মধ্যে তেল দিয়েছিল গতকাল রাত্রে। তো ছেলে আসার এখনও টাইম আছে, আরও আধা ঘন্টা বেশি আছে। তো এই যে আসলাম উপরে রান্না করে। তো উপরে রান্নাঘর তো ইউজ হয় না বেসিক্যালি সেরকম। এই যে এটা হচ্ছে মা পাঠিয়েছে, মায়ের হাতে বানানো মুরগি। তো মায়ের হাতে বানানো মুরগি, এটা দিয়ে আমি সকালে খাই, দুপুরে খাই, রাত্রে খাই, আমি এটা খাওয়ার কোনো ঠিক নেই। তো এখন একটুখানি এগুলো খাই আর কি, আর একটুখানি মোবাইল দেখি। মোবাইল দেখার টাইমই পাইনি সকাল থেকে, খালি ভিডিও আপলোড দিয়েছি, তারপর থেকে আর কিছুই করিনি। তো যাই হোক, চলো এখন একটু মুরগি খাই, আর তার সঙ্গে একটুখানি মোবাইল দেখি। চলো, বসে বসে তো খই খেলাম, খাওয়ার পর এখন আরেকটা জিনিস খেতে ইচ্ছা করছে, যেটা বাড়িতে আছে। তো চলো দেখাই কি খাচ্ছি আমি। এই যে কিটক্যাট। তো ছোটোবেলায় না আমার না কিটক্যাট খুব ভালো লাগতো, প্রচুর খেয়েছি। কিটক্যাট, ডেয়ারি মিল্ক, অ্যালপেনলিবে, এগুলো চকলেট খুবই পছন্দের এখনও, এই মুহূর্ত পর্যন্ত। তো এই যে বাড়িতে আছে কিটক্যাট, তো ওটাই আছে এখন খাই। দারুণ লাগে। তো আজকে দুপুরবেলা রান্না হয়েছে এই যে মাছের ঝোল। চলো খাওয়া দাওয়া করি। সন্ধ্যার এখন টিফিন, এই সিঙ্গারা, আরেকটা সিঙ্গারা আছে, এটা দেখো এই যে অর্ধেকটা খাওয়া আর অর্ধেকটা এরকম করে রাখা। এটা রেখেছে আমার ছেলে, একটুখানি কুটিয়ে খেয়েছে আর খায়নি, আর নেই। তো যাকে চলো সিঙ্গারাটা খাই। আর সিঙ্গারাটা যখন এনেছিল তখন গরম ছিল, আর এখন হচ্ছে ঠান্ডা হয়ে গেছে। যাকে কী করা যাবে, ঠান্ডা ঠান্ডা সিঙ্গারাই খাই, আর কি করার কিছু নেই। সিঙ্গারাটা ভালো, সিঙ্গারাটার মধ্যে আবার পনিরও আছে, দাঁড়াও দেখায়। এই যে পনির, তরকারিটা বেশ টেস্টি লাগছে। বিছানার দিকে তাকিও না, বিছানার অবস্থা খারাপ, আর এখনও গুছানো হয়নি কিছু। ছেলেকে আজকে ছুটি দিয়েছে, ওকে আজকে পড়াবো না, আজকে একটুখানি খেলাধুলা করুক। চলো খাই, টেস্টি। তো রাত্রে এখন হঠাৎ করে রান্না হচ্ছে চিকেনটা আনা হয়েছিল কালকের জন্য, কিন্তু আমি আজকেই রান্না করছি। রাত্রেবেলা খাওয়ার মতো সেরকম কিছু নেই। তো চিকেনটাকে আমি একটু লবণ, হলুদ আর তার সাথে লেবু দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি ফ্রাই করব। তো এদিকে ফ্রাইও করতে থাকবো, আর তার সাথে এদিকে পেঁয়াজ, রসুন, আদা যেগুলো আছে এগুলো আমি রেডি করব। তো চলো চিকেনগুলোকে আগে ভেজে নেই। চিকেনগুলোকে ভেজে নিচ্ছে ভালো করে। এই যে এদিকে চিকেন ভাজা মোটামুটি হয়েছে, মানে প্রথম ধাপেরটা হয়েছে, আর এদিকে আরও চলছে ভাজা। তো মাংসের পিসগুলো আমি ছোটো ছোটো করেই আনতে বলি চিকেনের, এক গাদা বড়ো পিস না ভালো লাগে না, ভেতরে মশলা ভালো করে ঢোকে না। ছোটো করে আনলে পরে একদম পারফেক্ট হয়। যাকে ভেজে নেই। তো ফাইনালি সমস্ত চিকেন ভাজা একদম হয়ে গেছে, রেডি।
আর এখন হচ্ছে আমি এদিকে আলুটাকে বসিয়ে দিয়েছি। তো এই যে এদিকে আলু ভাজা চলছে, আর এগুলো হচ্ছে সব যে চিকেন ভাজলাম, চিকেন ভাজলে তো হবেই এরকম। চলো আলুগুলোকে এবার ভালো করে ভেজে নেই। তো রান্না করছি, রান্নার মাঝে আরেকটা প্যাকেট চলে আসলো। একটা অনুষ্ঠান ছিল, তো আমাদের ইনভাইট ছিল, আমরা তো কেউ যেতে পারিনি। তো ওই যে প্রদীপ কাকু গেছে, তো প্রদীপ কাকুর হাতে আমাদের জন্য এই যে পাঠিয়ে দিয়েছে। আসলে একটা পুজোর মানে কি বলবো, দোকানের আজকে উদ্বোধন ছিল, সেখান থেকেই পাঠিয়েছে। এই যে চমচম, মিষ্টি, সন্দেশ, কচুরি। বাবারে বাবা, যেদিন থাকে তো অনেক কিছু থাকে, যেদিন থাকে না তো কিচ্ছু থাকে না, এই তো অবস্থা। তো এই যে পেস্ট করে রাখা মশলাটা এবার দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো হলুদ, আর হচ্ছে লবণ, আর হচ্ছে জিরে গুঁড়ো। তো গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিয়েছি, এই যে জিরে, লবণ আর হচ্ছে হলুদ। এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো সামান্য পরিমাণে জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর তার সাথে এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তাহলে আলুগুলো ভালো করে সিদ্ধ হবে আর মশলা ভালো করে ভেতরে ঢুকবে। আর একটু কষিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তো এবার ভেজে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সাথে মাংসটাকেও কষিয়ে নেব। মাংস আজকে অল্প করে আনা হয়েছে, যেহেতু আজকে শুক্রবার আনা হয়েছে মেনলি এটা কালকের জন্য। তো যাই হোক, থেকে যাবে, কালকেও খাওয়া হবে। আর রোববার তো আবার মাটনই খাওয়া হবে, তো যার জন্য চিকেন অল্প করে এনেছে। আজকে চিংড়ি মাছ নেওয়ার কথা ছিল, কিন্তু একটা মাছ হলো চিংড়ি মাছ নিয়ে আসেনি। আর কালকে শনিবার, শনিবারে আমাদের এখানে মাছ হলো সেরকম আসে না, কালকে মাছ হলো সেরকম আসবেই না, যার জন্য চিকেন নিয়ে এসছে আগেভাগেই। তো মাংস আমার এই যে কষানো কিন্তু হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই কষাচ্ছি। কষানো আমার কমপ্লিট। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আলুগুলোও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর মাংসটা তো ভাজাই ছিল। এবার ভালো করে ফুটতে দেব। তো মাংসটা ভালো করে ফুটে গেছে। এবার এই যে শিলনোড়ায় বেটে নিয়েছি গরম মশলা, এটা এবার দিয়ে দেই। দিয়ে ভালো করে নেড়ে নেই। আর একটুখানি ঝোলটা কমবে, তারপরে তখন মাংসটা রেডি হয়ে যাবে। এদিকে ছেলের আমার খুব খিদে পেয়ে গেছে, কারণ ওর টাইম হয়ে গেছে। ও তো ঠিক টাইম টু টাইমই খাওয়া দাওয়া করে। তো আমার এই যে চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এবার নামিয়ে নেব, আর তাড়াতাড়ি এখন ছেলেকে খাওয়াবো। চলো, তাড়াহুড়ো করে রান্না। তা আমরা দুজন ঘুমানোর জন্য চলে এসেছি।
আজকে ওর বাবা নেই, ওর বাবা আজকে নাইট ডিউটিতে আছে, তাই না? পাপা আজকে নাইট ডিউটিতে আছে, কালকে আসবে পাপা সকালবেলা। তো এখন বাজে কটা, 11টা বাজতে চললো, 11টা পুরোপুরি এখনো বাজেনি, আরও 5-6 মিনিট বাকি আছে। তো যাকে আজকে সন্ধ্যা থেকে প্রচুর খাওয়া দাওয়া হলো, সিঙ্গারা, তারপরে আবার অনুষ্ঠানের একটা প্যাকেট, তারপরে মাংস, যেটা গতকাল মানে আগামীকাল রান্না করার কথা ছিল সেটা আজকেই রান্না হয়ে গেছে। এই যে তোমাকেও দেখ, মাংস, চিকেন, তাই না? তুমি কি খেতে ভালোবাসো, চিকেন না মাটন? চিকেন, তুমি চিকেনও খেতে ভালোবাসো, তুমি মাটনও খেতে ভালোবাসো। চিকেন হলে মাটন, মাটন মানে খাসির মাংস, চিকেন মানে মুরগির মাংস, বুঝেছো? আর চিকেন খাবো। চিকেন খেলে তো রাতের বেলা চিকেন খেলাম। চিকেন তো যাকগে বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই। চিকেন